নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঝড় শুরু হবে আগামীকাল থেকে। একেবারে 7টি দিনের মধ্যে 12টি ঘটনা ঘটবেই আপনাদের জীবনে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 15ই এপ্রিলের মধ্যে যেন আপনি আপনার জীবনের নতুন গতিপথ খুঁজে পাবেন কিংবা জীবনের চলার পথটাকে একেবারেই মজবুত করে নিতে পারবেন। এমন কিছু ঘটনা ঘটে যেতে চলেছে যেটার দ্বারা আপনাদের জীবনের একটা নতুন রাস্তাকে আপনি খুঁজে নিতে পারবেন। কারণ আপনার রাশির সপ্তম ঘরে রাহু এবং বুধের সংযোগ। একদিকে দেখা যাচ্ছে ছায়াগ্রহ রাহু গ্রহের প্রভাব, আরেকদিকে দেখা যাচ্ছে যে রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহের প্রভাব, অর্থাৎ বুধ গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। যদি আপনি ইতিমধ্যে আপনার বিবাহিত জীবন নিয়ে জটিলতায় রয়েছিলেন কিংবা আপনার সম্পর্কের মধ্যে প্রেমের জায়গায় আপনি কোনো জটিলতা নিয়ে বসে রয়েছিলেন, সেক্ষেত্রে অনেকখানি জটিলতা কমাতে পারবেন কিংবা আপনি আপনার সম্পর্কের মধ্যে মাধুর্যতাকে খুঁজে পাবেন। কারণ আপনার রাশির সপ্তম ঘর বিবাহিত জীবন কিংবা সম্পর্কের জায়গাটাকে দেখে থাকে, আপনার রাশির সপ্তম ঘর ব্যবসাপাতির জায়গাটা দেখে থাকে, আপনার রাশির সপ্তম ঘর বন্ডিংমূলক কাজকর্মের ক্ষেত্রে কিন্তু নজর দিয়ে থাকে। সেক্ষেত্রে আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে আপনার জীবনের একাধিক গতিপথ বদলে যেতে চলেছে। এমন কিছু ঝড় শুরু হবে যেটা অনেক বিশাল আকার ধারণ করতে পারে। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক প্রথম ঘরে রাহু এবং বুধের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টির প্রভাব, আর সেই দৃষ্টি আপনাকে প্রভাবিত করতে পারে কিংবা সেই দৃষ্টির প্রভাবে আপনি আপনার জীবনের নানান পরিবর্তনটাকে খুঁজে নিতে পারবেন। তাই সময়টা খুব দারুণ সময় বলা যেতে পারে, সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি যদি ইতিমধ্যে বহু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আপনার সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, অনেকেই নানান সমস্যায় ভুগে চলেছেন, অনেকেই নানান ধরনের ঝামেলার ক্ষেত্রে জড়িয়ে রয়েছিলেন, তবে এবার ধীরে ধীরে আপনি পরিবর্তনের সূত্র খুঁজে পাবেন কিংবা আপনার সম্পর্ক নিয়ে জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কর্মের জায়গায় অনেকেই মন বসাতে পারছিলেন না, কর্মের জায়গায় অনেকেই নানান ধরনের ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন। এবার আগামীকাল থেকে একেবারে যেন 7টি দিনের মধ্যে কর্মের জায়গাটাকে আপনারা মজবুত করতে পারবেন, কাজকর্মের জায়গাটাকে আপনারা সুন্দরভাবে তুলে ধরতে পারবেন, মেলে ধরতে পারবেন। আপনার প্রতিভাকে এবার আপনি ফুটিয়ে তুলতে পারবেন। যত আপনি শান্ত থাকবেন, যত আপনি ধৈর্য ধরবেন, আপনার জীবনের প্রতিটি জায়গাকে আপনি মজবুত করে নিতে পারবেন। তো আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনি সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন, কোন কোন জায়গায় সাবধানতা বজায় রাখতে পারলে আপনি আপনার সকল রকম জটিলতা কিংবা বিপদগুলোকে দূরে ঠেলে দিতে পারবেন, সব কিছুই এই ভিডিওর আলোচনায় তুলে ধরবো। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন কাজকর্মে এগোতে পারলে আপনার পথটা পরিষ্কার হতে পারে কিংবা কোন কোন জায়গা থেকে আপনি ইনকামের রাস্তাগুলোকে খুঁজে পাবেন, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন পেতে পারেন, এর পাশাপাশি সম্পর্কের মধ্যেই বা কেমন ফল কিভাবে আপনি পাবেন, আপনার সেটা প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাহুদেব লিখবেন। রাহুদেবের প্রভাবে সকল রকম শান্তির প্রতিচ্ছবিগুলো আপনারা খুঁজে পাবেন। তো দেখা যাচ্ছে আগামীকাল থেকে একেবারে 15ই এপ্রিলের মধ্যে, অর্থাৎ একেবারে 7টি দিনের মধ্যে রাহু এবং বুধের সংযোগ সপ্তম ঘরে, যার প্রভাবে আপনি ব্যবসাপাতি সংক্রান্ত জটিলতা থেকে এবার বেরিয়ে আসার মতো পথ খুঁজে পাবেন। যে ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যা লেগে রয়েছিল, হয়তো পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো জটিলতায় আপনি জড়িয়ে রয়েছিলেন, এবার আপনার সেই পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে জটিলতাগুলো একেবারে দূর হতে পারে। আপনি ব্যবসাপাতি সংক্রান্ত নতুন কিছু ভাবনা চিন্তার দ্বারা নিজেকে বিকশিত করতে পারবেন। আগামীকাল থেকে একেবারে যেন আপনি 7টি দিনের মধ্যে ব্যবসাপাতির ক্ষেত্রে অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনি আপনার বুদ্ধি কিংবা কৌশলকে ব্যবহার করতে পারেন, তবে দেখবেন যে
মতবিরোধ কিংবা ঝুঁকিপূর্ণ বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন তাহলে আপনার ব্যবসায়িক পার্টনারকে বোঝানোর চেষ্টা করুন। অনেক ক্ষেত্রে আপনি আপনার জীবনের গতিপথকে বদলে দিতে পারবেন। এই সময় দেখা যাচ্ছে যে বহু দিক থেকে নানান ধরনের শুভ সংযোগগুলো আসতে পারে। কাজকর্মের ব্যাপারে আপনার মনোসংযোগ বাড়তে পারে কিংবা নতুন কিছু করা, নতুন কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তার পরিকল্পনাগুলো তৈরি হতে পারে। তো আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে দেখা যাচ্ছে যে সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা নানান দিক থেকে এগিয়ে চলার মতো রাস্তাগুলো পেতে পারেন। তবে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন যতটা সম্ভব। আপনি আপনার বুদ্ধিটাকে কাজে লাগাবেন। আপনি প্রতিটি বিষয়ে এগোনোর আগে ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নেবেন, তবেই সুফল হবেন। আত্মবিশ্বাসী হতে পারবেন। আপনারা এই সময় দেখবেন টাকা পয়সা রিলেটেড কোনো ঝামেলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। টাকা পয়সার ব্যাপারে সঞ্চয়ের প্রতি মনোসংযোগ বাড়াতে হবে এবং আপনার খরচগুলোকে বুঝে শুনে করার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় খরচগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনি বিশাল বড় পরিবর্তন খুঁজে পাবেন। যারা ইতিমধ্যে বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, কাজকর্মের ব্যাপারে আপনি যোগসাধ্য খুঁজে পেতে পারেন। তবে সঠিকভাবে আপনাকে এগোতে হবে। নতুন কোনো প্রকল্প শুরু করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে চলার চেষ্টা করুন। আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেক পথ খুলে যেতে পারে। অনেক কিছু ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে। আপনি এই সময় যত বুদ্ধি কিংবা কৌশলকে কাজে লাগাবেন, যত আপনি চতুরতার সঙ্গে সমস্ত রকম জায়গায় এগোবেন, তত সুফলটা খুঁজে পাবেন। আপনার মনের কথা মনের মধ্যে চেপে রাখুন। গোপন বিষয়গুলো যত আপনি গোপনীয়তায় রাখার চেষ্টা করবেন, তত শুভ ফলাফল লাভ করে নিতে পারবেন। তবে দেখা যাচ্ছে যে আকস্মিক হঠাৎ কিছু লাভ হতে পারে, হঠাৎ কিছু পরিবর্তন আপনার জীবনে দেখা যেতে পারে, যেটার মাধ্যমে আপনি আপনার কর্ম কিংবা ভবিষ্যতের জায়গাটাকে মজবুত করতে পারবেন। তবে এই সময়ে আপনার রাশির ঠিক 7ম ঘরে রাহু এবং বুধের সংযোগ খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনার বিবাহিত জীবনে যাতে সমস্যা না তৈরি করে কিংবা সম্পর্কের মধ্যে কোনো সন্দেহ যাতে না তৈরি হয় সেদিকে আপনারা খেয়াল রাখুন। অবিশ্বাসের কোনো পরিবেশ যাতে তৈরি না হয় সেদিকে গুরুত্ব দিন, যাতে করে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনার বিবাহিত জীবন কিংবা বিবাহিত সম্পর্ককে নষ্ট না করে সেদিকে খেয়াল রাখুন। দেখবেন আপনারা আপনার বিবাহিত জীবনে আস্থা বিশ্বাসটা ফিরে পাবেন। তবে যারা অবিবাহিত রয়েছেন এই সময়ে বিবাহের ব্যাপারে সুযোগ আসতে পারে, তবে বুঝে শুনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, যত আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তত আপনি সুফলটা লাভ করতে পারবেন। বিশেষ করে এই সময় আপনার প্রেমের সম্পর্কের মধ্যেও জটিলতাগুলো দূর করতে হবে। প্রেম জীবন নিয়ে যারা রয়েছেন, যাতে করে কোনো অহেতুক ঝামেলা না তৈরি হয় কিংবা অহেতুক যাতে করে কোনো সমস্যায় আপনি জড়িয়ে না পড়েন সেদিকে খেয়াল রাখুন। দেখবেন প্রেম সম্পর্কের মধ্যে জটিলতাগুলো মিটিয়ে ফেলতে পারবেন। আর আপনার রাশির ঠিক 1ম ঘরে এই দুটি গ্রহের সংযোগের দৃষ্টি, রাহু এবং বুধের দৃষ্টি, যার কারণে আপনার মনকে আপনি সংযত রাখুন। যত আপনি মনকে সংযত রাখবেন, যত আপনি মানসিক দিক থেকে সঠিক চিন্তা ভাবনা নেবেন, মনটাকে যত আপনি ঠান্ডা রাখার চেষ্টা করবেন, দেখবেন সুফলটা আপনারা খুঁজে পাবেন। অতিরিক্ত উদ্বেগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। দেখবেন লাভের মুহূর্তগুলো ধীরে ধীরে আপনি সর্বক্ষেত্র থেকে খুঁজে পাবেন। পারিবারিক বিষয় নিয়ে মোটামুটি স্বাভাবিক ফল লাভ করতে পারবেন। যারা পারিবারিক বিষয় নিয়ে কোনো জটিলতায় ছিলেন, পারিবারিক বিষয় নিয়ে কোনো উদ্বেগের মধ্যে ছিলেন, এবার আপনার পারিবারিক বিষয়টা ধীরে ধীরে উন্নতির দিকে এগোতে পারে। পরিবারের মধ্যে কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা এই সময় করার থাকলে সেটা বুঝে শুনে করার চেষ্টা করুন। যত আপনি ভাই বোনেদের মধ্যে সম্পর্ক অনুকূল রাখবেন, তত অনুকূল ফলাফলগুলো আপনারা লাভ করতে পারবেন। তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে আগামীকাল থেকে 15ই এপ্রিলের মধ্যে, আগামীকাল থেকে একেবারে যেন 7টি দিনের মধ্যে পরিবর্তনের সূত্রপাত শুরু হতে চলেছে। আপনি এগিয়ে চলুন, বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে আপনারা এই সময়ের প্রতি গুরুত্ব দিন এবং আপনার আস্থা বিশ্বাসকে আপনি গুরুত্ব দিন। মনটাকে সংযত রাখুন। দেখবেন রাহু এবং বুধের সংযোগের প্রভাবে আপনি
আপনার জীবনের নতুন সংযোগ স্থল স্থাপন করতে পারবেন এবং পড়াশোনায় দুর্দান্ত গতিবেগে অগ্রগতি করতে পারবেন। বন্ডিংমূলক কাজকর্মে এই সময়ে সফলতার সূত্র থাকতে পারে, তবে কিছু ক্ষেত্রে সাবধানতা আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঝড় শুরু হবে আপনাদের জীবনে। আগামীকাল থেকে 7টি দিনের মধ্যে 12টি ঘটনা ঘটবেই, অর্থাৎ আগামীকাল থেকে 15ই এপ্রিলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় রাহুদেব লিখবেন। রাহুদেবের কৃপা আশীর্বাদে ভাগ্যটাই বদলে যেতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশি